ছোট্টবেলা থেকে শুনে এসেছি এই জায়গা দিয়ে নাকি আগে জাহাজ চলাচল করতো। আপনারাই দেখে বলুন তো, জায়গাটা দেখে কি মনে হবে যে এখানেও কোনো এক সময় বড় নদী ছিল এবং এইখান দিয়ে জাহাজ চলাচল করতো? এই কথাটা ঠিক কতটা সত্য এবং কতটা মিথ্যা তা আমার যাচাই করা নেই, কিন্তু মানুষজনদের কাছ থেকে শুনেছি সত্যিই নাকি এখান দিয়ে জাহাজ চলাচল করতো। আর হ্যাঁ, আমি যা যা কথা বলছি তা কিন্তু কয়েকশো বছর আগেকার কথা, তাও আবার দাদু ঠাকুমা বাবা মাদের কাছ থেকে শোনা কথা। কোনো একদিন নাকি এইখান দিয়ে জাহাজ চলাচলের সময় ডুবে গিয়েছিল, আর তারপর থেকে নাকি তার ধ্বংসাবশেষ জমে গিয়ে মাটির একটা সামান্য উঁচু স্তূপ তৈরি হয়েছিল। আর এই মাটির স্তূপের উপরেই চণ্ডী মায়ের পুজো হয়। তবে এই গল্প আমার জানা নেই ঠিক কবে থেকে এই পুজো শুরু হয় এবং কেন করা হয় এই পুজো। তবে ছোটোবেলা থেকে দেখে এসেছি বছরের একটা নির্দিষ্ট সময়ে খুব ধুমধাম করে পুজো হয়, মহোৎসব হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, ব্যাস এইটুকুই জানা। এবারে হয়তো অনেকেই ভাববেন এত কথা তো বললাম জায়গার সম্বন্ধে, কিন্তু জায়গাটা আসলে কোথায়? জায়গাটা হলো NH-60 ঠিক বাম পাশে। আরও গদ্য ভাষায় বললে আমার গ্রামের 2-3টে গ্রামের ঠিক পরেই। সত্যি কথা বলতে সচরাচর এই মন্দিরে আসা হয় না, ওই যখন বছরে একবার খুব বড় করে পুজো হয় তখনই যাওয়া হয়। আর আজকে গিয়েছিলাম ওই দাদার বিয়ের উপলক্ষে চণ্ডী মাতাকে আমন্ত্রণ করতে। অনেকেই আছেন যারা এই মন্দির সম্পর্কে অনেক কিছুই জানেন। আমি যতটুকু বললাম তার মধ্যে যদি কোনো ভুল থাকে বা আমি হয়তো জানি না এমন কোনো কথা, তারা অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে যাবেন মন্দির সম্পর্কে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করে যাবেন।